দেশে প্রতিনিয়তই মশা নিধন অভিযান করা উচিত। আমি আর প্রত্যাশা কিশোরগঞ্জ পৌরসভা এই প্রশংসনীয় উদ্যোগটি বারবার গ্রহণ করবে এবং কিশোরগঞ্জ পৌরবাসী যাতে মশার উৎপাত থেকে উপদ্রব থেকে রক্ষা পায় সেজন্য তারা তাদের উদ্যোগ অব্যাহত রাখবে। না, এটা শুধু আনুষ্ঠানিকতা, এই কার্যক্রমটা অব্যাহত থাকবে। আমি নিজেও এবং ডিসি মহোদয় আছেন এবং পুলিশ মহোদয় আছেন, আমরা সবাই মিলে পৌরসভাকে আমরা তাগিদ দিব যাতে তাদের এই অভিযানটা অব্যাহত থাকে। 9 মার্চ 2026 তারিখে 75 নম্বর স্মারকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি লেটার ইস্যু করা হয়েছে প্রতি শনিবার মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখার জন্য, এবং আমরা এটা অব্যাহত রাখবো। পৌরসভাকে অনুরোধ করবো প্রতি ওয়ার্ডে এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশার যেখানে প্রজনন স্থল এবং আবাসস্থল আছে এগুলো ধ্বংস করার জন্য ভবন মালিকে যারা আছেন, যারা বাজার কমিটি আছেন, বিভিন্ন সেগমেন্টে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন, সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে অনুরোধ করব আমরা সকলে মিলে যেন প্রতি শনিবারে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমটা অভিযানটা আমরা অব্যাহত রাখি, এবং এরকমই নির্দেশনা আছে এবং আমরা এটা প্রতি শনিবারে অব্যাহত রাখবো। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এটার একটা নির্দেশনা দেওয়া আছে যে আমাদের মশার প্রকোপ না কমা পর্যন্ত এই অভিযান আমাদের চলমান থাকবে, এবং আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের যতগুলো প্রতিষ্ঠান আছে আমরা সবাই সমন্বিতভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করব। অর্থনৈতিক সাপোর্টটা মানে কোন সংস্থা বা কারা বহন করবে? নিজ নিজ প্রতিষ্ঠানই বহন করবে। আপাতত এরকম কোনো নির্দেশনা এখন পর্যন্ত আসেনি আমাদের। শুধুমাত্র পৌরসভা? পৌরসভাটা আজকে যেমন আমরা পৌরসভা করেছি, নেক্সট সপ্তাহে হয়তো পাবলিক হেলথ করবে, তারপরে সপ্তাহ উপজেলা পরিষদ করবে, এভাবেই আর কি আমরা কার্যক্রম চলবে। পৌরসভা আমাদের আপাতত 8টা ফাঁকার মেশিন আছে, আমরা 8টা দিয়েই করছি, এবং অন্য কোনো প্রতিষ্ঠান আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা ফাঁকার মেশিন দিয়ে সহযোগিতা করবো। মশক নিধন অভিযান চলছে কিশোরগঞ্জ পৌরসভার